এটা লাশ ভিতরে, বাহিরে তালা মারা, ভিতরে সিসি ক্যামেরা ভিতরে বন্ধ, বিদ্যুৎ লাইন বন্ধ। প্রশাসন কারো কাছে কোনো জিজ্ঞেস করে নাই। মালিক পক্ষের সাথে ফ্যাক্টরির মধ্যে ঢুকছে, দরজা বন্ধ করি, মালিক পক্ষ এবং প্রশাসন ওরা কি কথাবার্তা বলছে, পাবলিককে আশেপাশে যাইতে দেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাহমুদনগর মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সজীব তার ছোট ভাই মোহাম্মদ জাহিদউদ্দিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। প্রশাসনের কাছে আমি সঠিক বিচার চাই। রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই জাহিদউদ্দিন চট্টগ্রামে হালিশহর বার্নিঘাটা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় প্রায় 3 বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দাবি করেন, কর্মস্থলের প্রতিষ্ঠানটির মালিক সেনাবাহিনীর সিপাহী মোহাম্মদ মেহেদী কর্তৃক জাহিদ বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন। পরিবারের ভাষ্য অনুযায়ী গত 5 মে হালিশহর থানা থেকে তাদের জানানো হয় যে জাহিদ কারখানার ভেতরে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা অভিযোগ করেন, ঘটনার সময় কারখানার প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং সিসিটিভি ক্যামেরা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। মেহেদীর ফ্যাক্টরি মালিকের নাম হলো মেহেদী। ওই মেহেদী আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। আবার পুলিশ প্রশাসনও আমাদের সাথে কোনো কথা বলে নাই। ওই যে জায়গায় ঘটনা ঘটছে ও জায়গায়ও কোনো তদন্ত নেয় নাই, কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই। তা আমাদের মনে হচ্ছে এটা পরিকল্পনায় ভাবে মৃত্যু। সিসি ক্যামেরা ভিতরে বন্ধ, বিদ্যুৎ লাইন বন্ধ। এবং মালিকের স্ত্রী যখন ফ্যাক্টরি মানুষের আক্রমণ করছে, তখন মালিকের স্ত্রী আয়া তালা খুললে লাশ দেখাইছে। এর ভিতরে কোনো পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। হালিশহর থানার পুলিশে ভিতরে বসে দীর্ঘ সময় ওদের সাথে আলোচনা করছে, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। ওদের সাথে দীর্ঘ সময় দরজা লাগায়া, গেট লাগায়া আলোচনা করছে, কিন্তু আমাদের সাথে কিছু আলোচনা করে নাই। এবং যখন ফুস ম্যাডাম করতে গেছে, তখন ওরার সাথেই কথা বলছে, আমাদের সাথে কোনো ধরনের কথা বলে নাই। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে দ্রুত উপস্থাপন করা হয়েছে এবং এই ঘটনায় হালিশহর থানায় তারা মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো তাদেরকে নানাভাবে হয়রানি করে। প্রশাসনের তো দরকার ছিল এলাকার মধ্যে জিজ্ঞেস করা, ছেলেটার সম্বন্ধে একটু তদন্ত করা, কোনো তদন্তই করে নাই। থানায় নিয়ে গেল, থানার থেকে পোস্টমর্টম নিয়ে গেছে, পোস্টমর্টম শেষ হয়েছে, তাদের লাশ তাদেরকে ফিরে দিছে, বাস তারা দাফন করছে। এখন ওরা যেহেতু ওর খালাতো ভাই বা ওটা হচ্ছে ওর ভাই, ও ছিল, তাহলে ওদের সাথে তো একটু যোগাযোগ করার দরকার ছিল। এখন থানা থেকে একটা ফরওয়ার্ডিং দিয়ে দিছে যে এটা নর্মাল মৃত্যু। এখন ওদের কথা হচ্ছে যদি নর্মাল মৃত্যু হয় তাহলে সিসি ক্যামেরা ফুটেজ কোথায়, বাইরে তালা মারা কেন, কারণ ছিল না কেন, প্রশাসন তদন্ত করে না কেন? থানা থেকে হয়তো ওরা কোনো সাপোর্ট পায় নাই, এই কারণে আপনাদের কাছে আসছে। তারপরের দিন কিন্তু ওখানে আরেকটা ঘটনা ঘটছে, তাও ফাঁস খাওয়া। ওই আসামিটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যারেস্ট হয়েছে। তারা কিন্তু প্রভাবশালী, হয়তো এলাকার লোকাল, ওই কারণে। কিন্তু এই ছেলেটার মা নাই, বাবা নাই, ভাই প্রতিবন্ধী, বোন নাই, বাড়ি হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, ওরকম দুর্বল মনে করি কোনো কিছু লোকানো হচ্ছে কিনা, এটাই বড় বিষয়। হ্যাঁ, আপনারা একটু তদন্ত করি, এই জিনিসটা সত্যিটা বের করে আনবেন, এইটাই। জাহিদের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এখন চাচ্ছি যে এটা আমরা নর্মাল মৃত্যু মেনে নিতে পারছি না। আমার ভাই জাহিদকে ওরা পরিকল্পনা করে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।